হরমুজ প্রণালী খুলে দিতে ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটি বলছে তাদের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিদ্যুৎ এবং পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে আঘাত হানবে তেহরান। দুই দেশের এমন পাল্টাপাল্টি হুমকির মুখে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে যুদ্ধের সমীকরণ। বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে সহায়তা দিতে রাজি না হওয়ায় ইউরোপীয় মিত্র, এমনকি ন্যাটো, কাউকে ছেড়ে কথা বলেননি তিনি। তবে শেষমেশ ট্রাম্পের মন রাখতে নিজেদের দ্বীপ ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। এমনই পরিস্থিতিতে যখন ক্রমশ জটিল হয়ে উঠছে যুদ্ধের সমীকরণ, তখন ইরানের প্রতি নতুন হুমকি ছুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন ইসরায়েলের সবচেয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। শনিবার রাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে শক্তিশালী জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের আরাদ ও ডিমোনা শহরে, যাতে শতাধিক মানুষ আহত হন। প্রতিশোধ নিতে সব দিক থেকে পাল্টা জবাবের অঙ্গীকার করেছে জায়নবাদীরা। এদিকে ট্রাম্পের হুমকির জবাবে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান সেনাবাহিনী। ফার্স সংবাদ সংস্থার তথ্য বলছে, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মালিকানাধীন জ্বালানি, তথ্য প্রযুক্তি খাত ও পানি পরিশোধনাগারে হামলার কড়া হুমকি দিয়েছে তেহরান। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ সামুদ্রিক হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান রেভলিউশনারি গার্ড। যদিও ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া সবার জন্যই উন্মুক্ত আছে হরমুজ। তবে কার্যত এখনও ব্যাহত হচ্ছে ওই পথে জাহাজ চলাচল, ফলে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। নাসরিন আক্তার, চ্যানেল 24।